নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক কার্যালয় ঘেরাও করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ ৩০শে জুলাই সকাল ১১টায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ সদস্যরা এসে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগীদের অভিযোগ, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে গত ২ মাস ধরে পুরো এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে বারবার আবাসিক প্রকৌশলী সুগত চাকমার সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। উল্টো নতুন ট্রান্সফরমার বসানোর জন্য গ্রাহকের কাছ থেকে ৮০,০০০ টাকা দাবি করেন। পরবর্তীতে নিরুপায় হয়ে স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে তাকে ২৫,০০০ টাকা প্রদান করেন। কিন্তু টাকা দেওয়ার পরেও বৈদ্যুতিক সংযোগ না চালু করায় চরম ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আজকে ২ মাস ধরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, ঠিকভাবে মোটর চলে না, পানি নিতে পারে না, পানির অনেক সংকট, খাবার পানি পাই না। আমরা আরি সাহেবের কাছে আসছি আমরা অভিযোগ নিয়ে। উনি অফিসে নাই, অফিস টাইমে উনি বসে নাই, উনি কোথায় লুকায় আছে? উনি পারবে না পারবে আমাদেরকে একটা সিদ্ধান্ত দেবে না? আমরা কি শুধু দুর্ভোগে থাকবো? আমরা কি কষ্ট সহ্য করে থাকবো? কয় মাস আমরা কষ্ট করবো? বিক্ষুব্ধ গ্রাহকরা আরো জানান, আবাসিক প্রকৌশলী নিয়মিত অফিসে আসেন না এবং গ্রাহকদের ফোন ধরেন না। উনি আমাদের থেকে ৮০,০০০ টাকা দাবি করে, অলরেডি ২৫,০০০ টাকা নিয়ে নিচ্ছে। ২৫,০০০ টাকা নেওয়ার পরে এক সপ্তাহ ধরে আর অভিযোগ করে না, কিছু করে না, কাগড়াছড়ি বয়ে রয়েছে। অভিযোগের বিষয়ে আবাসিক প্রকৌশলী সুগত চাকমা জানান, জনবল সংকটের কথা। একদিকে দুর্গম, আমাদের যত বিদ্যুতের লাইন যত দূরত্ব হবে ৩৩ কেভি লাইন, ৩৩,০০০ ভোল্টের লাইন আর কি, ওইটা যত দূরত্ব হবে তত একটু ইন্টারাপশনটা বাড়ে আর কি। ওইটা যেমন আপনার ঠাকুরছড়া গ্রিড থেকে ডিগিনালা, আর ডিগিনালা থেকে আমাদের মারিশা, তো একটাই সোর্স, একটা লাইন দিয়ে কিন্তু আমাদের ৩টা উপজেলা চলে। এলাকাবাসীর প্রত্যাশা, খুব দ্রুতই এই সমস্যার সমাধান করবেন কর্তৃপক্ষ। রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মুশফিকুর রহমান, মানবকণ্ঠ।